নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। হলি বলি টলের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সহেলি। প্রথমেই যে গসিপের দিকে আজকে নজর রাখবো সেটা হচ্ছে বিগ বিকে ঘিরে। অভিনয় থেকে অভিব্যক্তি, নিজের ক্যারিজমায় সিনেমায় প্রতিষ্ঠিত রেখেছেন বচ্চন যুগ। তার ব্যারিটন আওয়াজকে এখনো টেক্কা দিতে পারেননি কেউই। শনিবার অমিতাভের ৮৩তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলো স্মৃতিতে ডুব দেন বাংলার প্রশাসনিক প্রধান। এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো লিখেছেন, অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুস্থ থাকুন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হই দুজনে। কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত। আমাদের উৎসব পরিবারের সদস্য তারা। নজর রাখবো পরবর্তী গসিপের দিকে। জেড যুগে কিন্তু নানা কারণে কম বয়সের স্বাস্থ্যের অবনতির কথা শোনা গিয়েছে। ৩০ বছর কিংবা ৪০ বছরের হৃদরোগ, ডায়াবেটিস হোক কিংবা কোলেস্ট্রল মাত্রা ছাড়া বেড়েছে। এসব সমস্যা লেগেই রয়েছে অবিরাম ছুটতে থাকা মানুষজনের, সেই সঙ্গেই কিন্তু রয়েছে একাধিক টেনশন। সব মিলিয়ে শারীরিক অবস্থা তো বিশেষ ভালো নয়, কিন্তু মন তাও কি ভালো থাকে? আমরা আমাদের মনের হদিশ রাখে কজনই বা রাখি আমরা। কিন্তু নিজের ব্যস্ততম জীবনের মাঝেও মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন বলিউডের মস্তানি অর্থাৎ দীপিকা পাডুকোন। তার সদা হাস্যময় মুখী বলে দেয় সেই কথা, জীবন মানে আনন্দ উপভোগ করা। এ নিয়ে কম বেশি প্রচারও তাকে করতে দেখা যায়। আর সেই কারণেই এবার তার মুকুটে পড়লো নয়া পালক, কারণ দেশের প্রথম মানবিক স্বাস্থ্য নিয়ে প্রচারের দূত হলেন দীপিকা পাডুকোন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে তাকে এই পদ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে দীপিকা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সুখবরটি জানানো হয়েছে। মন্ত্রী জে.পি. নাড্ডা জানিয়েছেন, দেশবাসীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার এবার সময় এসেছে। এ নিয়ে প্রকাশ্যে প্রচার, আলোচনা এবং নির্দিষ্ট বিষয় নিয়ে সচেতন করা প্রয়োজন। এই কাজের জন্য মন্ত্রক শ্রীমতী দীপিকা পাডুকোনকে সঙ্গী হিসেবে বেছে নিতে চাইছে এবং তার যথাযথ সহযোগিতায় আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আরো বেশি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সক্ষম হব। নজর রাখবো যে পরবর্তী গসিপের দিকে, কারণ আসতে চলছে অন্য আরেকটা ছবি। অন্য ধারার ছবি পরিচালনা করে দর্শকের মনে জায়গা করে নিতে চলেছেন পরিচালক সৌরভ পালোধি। তারকা ছাড়া একটা ছবি কিভাবে নির্মাণ করা যায় তা দেখিয়ে দিয়েছেন তিনি চলতি বছরে। অঙ্ক কি কঠিন, এই জনপ্রিয়তা এখন গগনচুম্বী। সেই সাফল্যের পর এবার অন্য রকমের ছবি নিয়ে আসতে চলেছেন সৌরভ পালোধি। তবে এবার ভালোবাসার গল্প, তবে অন্যরকম মোড়কে। কিন্তু সৌরভের ছবিতে এবার প্রযোজকের ভূমিকায় থাকবেন কে? থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি নিজের প্রযোজনা সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবরই ভাগ করে নিয়েছেন। প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই জানিয়েছেন, ছবির নাম অনেকদিন পর। অঙ্ক কি কঠিন দেখার পর থেকেই এমনিতেই পরিচালকের কাছ থেকে দর্শকের প্রত্যাশা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ছবির পাশাপাশি মঞ্চেও সৌরভের পরিচালনা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। নতুন ছবির শুটিং কবে থেকে শুরু হবে বা কারা থাকছেন এই ছবিতে, সেই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি ছবির টিম। উল্লেখ্য, সৌরভের অঙ্ক কি কঠিন ছবিতে ৩ শিশুর জীবনের গল্প তুলে ধরা হয়েছিল। ছবিতে দেখা যায় অতিমারির ধাক্কায় পড়াশোনার দাঁড়ি পড়েছে এই ৩ শিশুর জীবনে। তবুও বাকি আর ৫টা শিশুর মতোই তাদের চোখেও বড় হয়ে কিছু একটা করার স্বপ্ন আছে। সেই স্বপ্নই লাগাতার বুনে চলেছে তারা। এখান থেকেই তাদের জীবনের লক্ষ্য স্পষ্ট। ওই ৩ শিশুর স্বপ্ন, তারা বড় হয়ে একটা হাসপাতাল খুলবে যাতে তাদের এলাকার মানুষরা আর বিনা চিকিৎসায় মারা যাবে না। আগামীতে তারা কি তাদের এই স্বপ্ন পূরণ করতে পারবে, সেই নিয়েই এগিয়েছিল এই ছবির গল্প। ৩ শিশুর স্বপ্ন ছুঁয়ে ছবিটিকে ভালোবেসেছেন সকল দর্শকরা। আজকের পরবর্তী গসিপের দিকে নজর রাখবো। টলিউডের পাওয়ার কাপল বলা হয় রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাদের দাম্পত্য যেন এই বিচ্ছেদের যুগে এক অন্য সংজ্ঞা তৈরি করে। শুধু তাই নয়, নিজের কাজ, পরিচয়, ব্যস্ততা সবকিছুর মাঝে কিভাবে সন্তানদের বুকের মাঝে আগলে রাখতে হয়, তাদের কিভাবে সময় দিতে হয় এবং একই সঙ্গে সম্পর্কে সময় দিতে হয় এবং লালন করতে হয়, তারও নজির বারবার তৈরি করেছেন তারা। নিজের অভিনয়ের প্রতি শুভশ্রী ঠিক যতটা দায়বদ্ধ, ঠিক ততটাই তিনি দায়বদ্ধ তার সন্তানদের প্রতিও। বারবার তার প্রমাণ দিয়েছেন তিনি নিজে প্রথম থেকেই। এছাড়াও প্রথম থেকেই তার ইচ্ছে ছিল একজন ভালো মা হয়ে ওঠার। সেই স্বাদ পূরণ হওয়ার পর থেকেই চেটে পুটে মাতৃত্ব উপভোগ করছেন ইউভান ইয়ালিনী জননী।
সম্প্রতি তার এক ছবি সোশ্যাল মিডিয়ায় দর্শক অনুরাগীদের নজর কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে বিমানে ক্লান্ত শরীরে বসে রয়েছেন তিনি, আর দুই হাতে আগলে রেখেছেন তার দুই সন্তান ইউভান এবং ইয়ালিনীকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন রাজ নিজেই এবং লিখেছেন ক্যাপশনে মা। শুভশ্রীর এই ছবি দেখে নেটিজেনের কমেন্টে বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন এই ছবিটার জন্য আর কোনো শব্দ বন্ধ যায় না, মা এটুকুই যথেষ্ট। মা হওয়ার পর মেয়েদের ধৈর্য আর শক্তি দুগুণ, দুটোই কিন্তু 3 গুণ 4 গুণ মানে বলা যায় বেড়ে যায়। কেউ আবার লিখেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি এইভাবেই তোমার সন্তান পরিবারকে আগলে রাখো। কেউ আবার লিখেছেন শুভশ্রীর উদ্দেশ্যে আপনি সত্যি সকলের অনুপ্রেরণা। নজর রাখবো পরবর্তী গসিপের দিকে। 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে 11ই অক্টোবর গুজরাটের আহমেদাবাদে। আর সেই অনুষ্ঠানেই এই বছর ফের সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যেতে পারে এবং দর্শক দেখতে পাবেন কিং খানকে। বেশ কয়েক বছর পর আবারও এই ভূমিকায় তাকে ফিল্মফেয়ারের মঞ্চে দেখবেন দর্শক। অভিনয় হোক কিংবা সঞ্চালনা, সব ক্ষেত্রেই নিজের দৃষ্টি আকর্ষণ করতে তার জুড়ি মেলা ভার। তিনি মঞ্চে আসা মানেই হাসি মজা থেকে আবেগ সব অনুভূতিতে দর্শক অনুরাগীদের ভাসতে শাহরুখের জুলি মেলা ভার। কয়েক বছরের বিরতি শেষে তার এই প্রত্যাবর্তনে বেজায় খুশি তার অনুরাগী মহল। একদিকে যখন আহমেদাবাদে আয়োজিত ফিল্মফেয়ারে যোগ দিতে যাবেন বাদশা, ঠিক তখনই কলকাতা থেকে সেই একই গন্তব্যের উদ্দেশ্যে একই দিনে রওনা দিচ্ছেন আবির এবং কৌশানী। সঙ্গে থাকবেন পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 11ই অক্টোবর আহমেদাবাদে যাচ্ছেন তারা। যদিও তারা ফিল্মফেয়ারে যোগ দিতে যাচ্ছেন না, তবে বাংলা ছবির আরো এক ধাপ এগিয়ে যাওয়াকে উদযাপন করবেন তারা। ওই একই গন্তব্য আহমেদাবাদ। আসলে রক্তবীজ 2 পুজোয় মুক্তির পর বাংলায় চূড়ান্ত সাফল্যের স্বাদ পাওয়ার পর এবার এই জাতীয় স্তরের দর্শকদের দরবারে পৌঁছে গিয়েছে এই ছবি। 11ই অক্টোবর তারই স্পেশাল স্ক্রিনিং আয়োজিত হয়েছে গুজরাটের আহমেদাবাদে। সারা দেশে মুক্তি পেলেও আহমেদাবাদে স্পেশাল স্ক্রিনিং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর আগেই পরিচালক জুটির 25 বছরের উদযাপনে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিল আদানি ফিল্মের। আর তাই গুজরাটের আহমেদাবাদে এই স্পেশাল স্ক্রিনিং বিশেষ গুরুত্ব পায়। নজর রাখবো পরবর্তী গসিপের দিকে। 23-24 পুজোর বক্স অফিসের খেলা ঘুরিয়ে এবার 26 সালের পুজো রিলিজের ভিড়েও কিন্তু নিজস্ব মাইলস্টোন গড়েছে রক্তবীজ 2। শুক্রবার বাংলার গন্ডি পেরিয়ে জাতীয় স্তরে মুক্তি পেল নন্দিতা শিবপ্রসাদ পরিচালিত এই সিনেমা। আর এই দিনই পুরীতে গিয়ে পুজো দিলেন রক্তবীজের সংযুক্তা ওরফ মিমি চক্রবর্তী। মিমি অবশ্য ব্যস্ত শিডিউলের মাঝে সময় পেলেই জগন্নাথ ধামে ছুটে যান। পুজো অর্চনাতেও বারবারই তার মন রয়েছে, এমনটাই কিন্তু দেখা গেছে এর আগেও। এদিন কয়েক আগেই কিন্তু বাড়িতে নিজের হাতে লক্ষ্মী পুজোর আয়োজন করার ঝলকও ভাগ করে নিয়েছিলেন তিনি। এবার জগন্নাথ দর্শন সেরে পুরীর সমুদ্র সৈকত থেকে ধরা দিলেন হাসি মুখে। বাংলার মতো জাতীয় স্তরেও যেন রক্তবীজ 2 ভালো রেজাল্ট করে, সেই মনস্কামনাই হয়তো প্রভু জগন্নাথের কাছে অর্পণ করলেন তিনি। পরনে সাদা সালোয়ার, রঙিন ফুলের প্রিন্টেড ওড়না ঢাকা মাথায়। এছাড়া হাসি মুখে বন্ধুর সঙ্গে ছবি দিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, উইন্ডোজের রক্তবীজ বহুরূপী এবং এর আগে জাতীয় স্তরে প্রশংসা কুড়িয়েছিল। এমনকি বিদেশে স্ক্রিনিং এও আন্তর্জাতিক দর্শক মহলে সাড়া ফেলেছিল রক্তবীজ। এবার সে পথে হেঁটেই গোটা দেশে মুক্তি পেল এর সিকুয়েল রক্তবীজ 2। রক্তবীজ 2 এর হাউসফুল শো নিয়ে সম্প্রতি অঙ্কুশ জানিয়েছেন, মানুষের মনে রক্তবীজ 2 নিয়ে এত উত্তেজনা কৌতূহল দেখে খুবই ভালো লাগছে এবং অগ্রিম বুকিং খুলে যাওয়ায় বেশ কিছু মানুষ ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছে। খুবই আশাবাদী আমরা। আরো যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বুক মাই শো খুলে দেখেছিলাম ষষ্ঠীর টিকিটও কেটেছেন অনেকেই। এই বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, দ্য নেম ইউ ট্রাস্ট।